মোহনাতে? আমরা এখন যাচ্ছি ধাউদিয়া নদীর মোহনায়। পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের উপর দিয়ে এখানে আসতে 10 মিনিট সময় লাগবে। এখানেই ধাউদিয়া নদী বঙ্গোপসাগরে মিশেছে। আমরা মোহনাতেই ফার্স্ট টাইম এলাম, ভালোই লাগছে এখানে। দাদা ভাই এত ভালো লেগেছে আর কি বলবো। কি সুন্দর এখানটা। এই টপকে টপকে চলে আসতে পারবি। এখান দিয়ে জলটা পুরো মিশে যাচ্ছে। ভালো লাগছে না বলো মোহনাটা? এখানটা খুব সুন্দর লাগছে। নদীটা এখানে মিশেছে সমুদ্রের সাথে, খুব সুন্দর এখানটা দেখার মতো। এই সাইডে যাস না, সাইডে গেলে পা ঢুকবে না, এখানটা পা ঢুকবে না। হ্যাঁ কি স্রোত এখানটা। খুব ভালো লাগলো এখানে এসে, দারুণ লাগলো। এখানে যে নদীটা খুব সুন্দর। আমাদের এখন মোহনা ঘোরা হয়ে গেল, এখন আমরা একটা শিব মন্দিরে এসেছি। আমরা এখন চলে এসেছি মোহনা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে। মন্দিরের প্রবেশ মুখে একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে। সামনেই রয়েছে একটি তপস্যারত ভগবান শিবের মূর্তি।
দিয়ে ছবি ছুঁয়ে পুজো 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 দিচ্ছে। যশোর এখানে প্রসাদ খাচ্ছে। এই দেখ ওকে। এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এই হলঘর। এখানে সারা ভারতের 108টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। ভক্তরা এটির চারপাশে যেতে পারে এবং নিজেরাই ফুল রাখতে পারে। বাবাটা পয়সা রেখে দাও। বাইরে কলো কি করে যাবে আর কি ওটা? না না কি রাজ কোথায় রাজ? এই মন্দিরটা আমরা এসেছি, এত সুন্দর মন্দিরটা দেখার মতো। তোমরা যদি কেউ আসো পুরীতে, মোহনাটা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই শিব ঠাকুরের মন্দিরটা আসবে। খুবই সুন্দর মন্দিরটা। আর আজকে একটা বিশেষ ভোগ খেলাম আমরা। এখানে একটা কিসের পুজো হয়েছে, তার জন্য এর মধ্যে রাবড়ি অনেক কিছু ছিল। এখানে একটা দোলনা আছে ভেতরে, মন্দিরের ভেতর দিকে। এখানে আমরা একটু চেপেছি, বড়রাও চাপতে পারে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে ধাউদিয়া নদী। একটু আগে এই নদীর মোহনাতেই আমরা বেড়াতে গেছিলাম। যশোর নামতেই চাইছে না। কি সুন্দর জায়গাটা, এদিকে তাকা। এটা ওরকম ঘোরাচ্ছে না, এটা ওরকম স্লিপ নয়। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা এদিকে
দূরে একটু সি বিচের ধারে এসে বসেছি। এবার চা খাবো, তারপরে একটুখানি ঘুরে তারপরে আবার হোটেলে যাব। এখন হচ্ছে রাত্রিবেলা, এখন হচ্ছে এই 12টা। আর আমরা সি বিচ থেকে এসে তারপরে এসে ডিনার করাও হয়ে গেছে। আজকে আমরা ডিনারে কি খেয়েছি বলতো তুই? আজকে খেয়েছি হচ্ছে আমরা তড়কা রুটি। হ্যাঁ, তাহলে চলো। আর ঈশানও এখানে শুয়ে পড়েছে, এই যে ঘুমিয়েই পড়েছে ঈশান। এখানে মা বসে আছে, এখানে রানী বসে আছে। রানী এই যে এখানে রানী বসে আছে। এবার আমরা সবাই শুয়ে পড়বো। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কি করবে বল তুই? কি তাহলে চলো, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে বল? সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাহলে টাটা, গুড নাইট। প্লিজ কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তাহলে টাটা, গুড নাইট।